বেরিয়ে পড়েছি অলরেডি, আমরা রেডি হয়ে বাসের জন্য অপেক্ষা করছি। আমি, আমার মা আর তোমাদের ছোট্ট সোনা ঋদ্ধাঙ্গ। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর আমাদের বাস চলে এলো 26 সি। এই বাসটি আমাদের পৌঁছে দেবে আমাদের গন্তব্যে। নেমে পড়েছি বাস থেকে, এবার হাঁটি হাঁটি পা পা করে অটো স্ট্যান্ড অবধি যাব। অটো অথবা টোটো ধরবো। এই যে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের নিচ দিয়ে যাচ্ছি। এদিকে দক্ষিণেশ্বর কালীবাড়ি যাওয়ার রাস্তা, আর আমরা যাব আদ্যাপীঠের দিকের রাস্তাটা দিয়ে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি অটো স্ট্যান্ডে। এখান থেকেই আমরা ধরে নেব আমাদের গন্তব্য অবধি পৌঁছানোর জন্য অটো অথবা টোটো। উঠে পড়েছি টোটোতে, মুক্তকেশী যাব, মুক্তকেশী কালীবাড়ি। এখনো দুজন প্যাসেঞ্জার বাকি, তাই জন্য টোটোতে বসে অপেক্ষা করছি। টোটো তার যথাযথ স্থানে এনে আমাদের নামিয়ে দিল। এবার পায়ে হেঁটে পৌঁছাবো মুক্তকেশী কালীবাড়িতে। পা চালিয়ে এগিয়ে গেলাম মন্দিরের রাস্তা ধরে মন্দিরের দিকে। নেমে পড়লাম টোটো থেকে, হাঁটতে শুরু করে দিয়েছি। মায়ের মন্দিরের এলাকায় ঢুকে পড়েছি। দেখা যাক মায়ের মন্দিরে প্রবেশ করা যায় কিনা, দর্শন করা যায় কিনা। তাড়াতাড়ি পা চালিয়ে যাই। এই যে আমার কাকিমা, তোমাদের ঋদ্ধাঙ্গ সোনা, আমার মা, আমার মানি, মাসিমণি, সবাই মিলে আমরা চলে এসেছি আজকে মা মুক্তকেশীর দর্শনে। চলে এসেছি মায়ের মন্দিরে। মুক্তকেশী কালীবাড়ি। কথায় আছে না, মায়ের স্থানে আসা মায়ের ইচ্ছাতে। আর মায়ের ইচ্ছাতেই এত ভিড় থাকা সত্ত্বেও মন্দির চত্বরে খুব সুন্দরভাবে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মায়ের দর্শন পেয়ে গেলাম। মায়ের মন্দিরে গেট দিয়ে মন্দিরে ঢোকা মাত্রই দেখলাম মন্দিরের দরজা দর্শনের জন্য বন্ধ হয়ে গেল। সবই তার দয়া, মা মুক্তকেশীর দয়াতেই আজকে আমরা কিন্তু মায়ের দর্শন করতে পেরেছি। মায়ের আজকে অন্নকূট, মায়ের এই অন্নকূট মহোৎসবে যোগদান করতে পেরেছি। অন্নকূট মহোৎসবের দর্শনের জন্য, মায়ের দর্শন পাওয়ার জন্য হাজার হাজার পুণ্যার্থী মায়ের মন্দির চত্বরে ভিড় জমিয়েছে। মা মুক্তকেশীর অন্নকূটের দিন কিন্তু দূর দূরান্ত থেকে ভক্ত ছুটে আসে মাকে একবার দর্শন করে অন্নকূট মহোৎসবে যোগদান করার উদ্দেশ্যে। আর এই মন্দিরটি নাকি দক্ষিণেশ্বর কালীবাড়ির থেকেও পুরনো। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল বাংলার 1247 খ্রিস্টাব্দে আর ইংরাজির 1840 খ্রিস্টাব্দে। প্রায় 170 বছরের পুরনো এই মন্দির। এই কালীবাড়িতে কিন্তু মা কালীকেই মুক্তকেশী রূপে পুজো করা হয়। আর এখানে শুধু মা মুক্তকেশী নন, এখানে কিন্তু মহাদেবেরও নিত্য সেবা দেওয়া হয়। মা কিন্তু এই মন্দিরে মুক্তকেশে বিরাজমান, আর এই মা কিন্তু খুবই জাগ্রত। তোমরাও একবার গিয়ে মাকে দর্শন করে এসো। শতবর্ষ পুরনো এই মন্দির মা মুক্তকেশী কালী মায়ের মন্দির। আজকে এই মায়ের মন্দিরেই অন্নকূটের ব্যবস্থা হয়েছে, মায়ের অন্নকূট। সেই জন্য এই মহোৎসবে সকল পুণ্যার্থীরা এসেছে, মায়ের ভোগ বিতরণ হবে। আগে থেকে আমরা 51 টাকা করে প্রসাদের কুপন কেটে নিয়েছি। এবার লাইন দিয়ে ভোগ প্রসাদ সংগ্রহ করার পালা। মুক্তকেশী মায়ের দর্শনে এলে অবশ্যই মুক্তকেশী কালীবাড়ির উল্টো দিকে আছে বুড়ো শিব মন্দির। সেই মন্দির দর্শন করতেও ভুলো না বন্ধুরা। তার সাথে সাথে মন্দিরের পাশেই আছে আরিয়াদাহ ফেরিঘাট। ফেরিঘাটের পাশে আছে একটা সুন্দর ঘাট, সেখানে বেশ খানিকটা সময় কাটিয়ে নিতে মন্দ লাগবে না। এবারে তোমাদের বলি দিই কিভাবে পৌঁছাবে এই মন্দিরে। মা মুক্তকেশীর দর্শনে আসতে হলে তোমাদের প্রথমেই পৌঁছাতে হবে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠগামী যে কোনো টোটো বা অটোয় উঠে পড়তে হবে, বলতে হবে আরিয়াদাহ ফেরিঘাট যাব। সেখান থেকে মাত্র পায়ে হাঁটার ডিস্টেন্সে তোমরা পৌঁছে যাবে মা মুক্তকেশীর মন্দিরে। আমাদের এই কলকাতা শহর কিন্তু কালীক্ষেত্র, আর এই কলকাতা শহরের বুকেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রাচীন জাগ্রত কালী মন্দির। আর আজকে সেরকমই একটি কালী মন্দিরের
সন্ধান তোমাদের দিলাম বন্ধুরা। 1 ডিসেম্বর পালন করা হয়েছিল মা মুক্তকেশীর মন্দিরে অন্নকূট মহোৎসব। অন্নকূট মহোৎসবে মাকে দর্শন করে নিয়ে অন্নকূটের মহাপ্রসাদ মাত্র 51 টাকার বিনিময়ে সংগ্রহ করে চলে এলাম আদ্যাপীঠ মন্দিরে আদ্যা মাকে দর্শন করব বলে। তোমাদের যদি নেক্সট প্ল্যানে থেকে থাকে দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠ ঘুরে দেখবে, তারা কিন্তু অবশ্যই একবার মা মুক্তকেশীকে দর্শন করে এসো। আমি তোমাদের বান্ধবী পিয়ালি এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।